এটি ভিডিও করো তো প্লেয়ারকে ভিডিও করো। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, তুমি খালি ভিডিও করো। ভিডিও করো। হ্যাঁ
ভিতরে যাবো এটা হলো মনসার জন্ম স্থানের গান। হিন্দু শাস্ত্রের পুরাণে যদি 100টা গুরুত্বপূর্ণ কথা থাকে, আমার মনের ভিতর বলে 60 থেকে 65% বেদের কথা এই মনসার জন্মপালার ভিতরে লুকিয়ে থাকে। তার কারণ মহাদেব যে বড় বড়াই করে এসেছিল যে আমি সমস্ত কিছু ত্যাগ করে ধ্যান করতে এসেছি। দেখা যাক এই জায়গায় মহাদেব জিতেছে না দুর্গা দেবী জিতেছে। আসতে আমি কি দেখলাম? আমি সংসার ধর্ম ত্যাগ করলাম, সংসার ঘরে ধ্যান। এ রত্ন আমি রাখিব কোথায়? চরি দাম না নড়ি দেবো না বুঝলি তো আমি রাখবো কোথায়? যদি কষ্টে সবাই যদি জঙ্গলের সবাই আমি রাখবো ব্যবস্থা না করতে পারলে এই পৃথিবীর একদম আমাকে পরীক্ষায় যদি দলেতে সবাই আমার গীত তৈরি হয় আর এই সাধনা এই ধ্যান জ্ঞান এই বল নিয়ে তুমি করতে সাধনা। আরে কথা হয়েছে ভিতরের কথা আমার কানে ধরে না সাধনার পথে নেবে, ধর্মের পথে নেবে, তোমার মতো সততার বন্ধন কেন নিজের জীবনটাকে বিভ্রান্ত করে তোমার ভিতরে যে ঋতুগুলো আছে ঋতুগুলোকে বিভক্ত করো। তোমার যে ধ্বংস হচ্ছে সেই ধ্বংসগুলোকে ঠিক করো, তারপরে সাধনা করতে নিজের মন ঠিক নেই, তোমার মন ঠিক নেই, তোমার দিক ঠিক নেই, আর তুমি এসে তো সাধনা করতে একটি নারী রূপটা সৃষ্টি থাকতে পারে না। একদম সাধক সাধক কখনো কোনো নারীর রূপ দেখতে পাগল হয় না। দুইটা বললো কি যে আমিও একটা ধার্মিক বা ধ্যানী ব্যক্তি, সে কখনো কোনো নারী বা কোনো টাকা পয়সার লোভ লালসা সেই লোকের ভিতরে থাকতে পারে না। আর যার ভিতরে এতটুকু পরিমাণ অহংকার লোভ লালসা আছে সে কখনো জ্ঞানী বা ধ্যান যুগের লোক হতে পারবে না। দেখা যাক দুর্গা দেবী এবং মহাদেবের দেহ থেকে যে কামবিদ ছেড়ে গেছে, এটা যে দেবানুদেব মহাদেব কি নীলা করে গিয়েছেন এই পৃথিবীর বুকে। ঠাকুর দেখি আর ঠাকুরের
আপনার পা একটা মহাদেব বলল এই বিষটা সে রাখবে কোথায়? এই মহাদেব তখন এই বিষটাকে একটা গর্তের ভিতর মাটির ভিতরে রাখতে গিয়েছে। মহাদেব ধ্যান করে থাকে এই বিষ যদি একটাবার মাটির ভিতরে রেখে চলে যায়, কোন সাপ বিচ্ছু পিপিলিকা যদি খেয়ে ফেলে, মহাদেবের এই বিষের গুণে এত পরিমাণ সাপ বিচ্ছু এই মাটির তলদেশে তৈরি হবে, পৃথিবীতে মানুষ বলে থাকবে না। মহাদেব সেখানটাতে এই বিষ রাখে নাই, সে জঙ্গল মাঝে রাখতে গিয়েছিল। জঙ্গলে যখন বিষ ছাড়তে গিয়েছে, সে দেখলো আমরা এই বিষটা যদি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলে, এত পরিমাণ বাঘ ভাল্লুকে পৃথিবী ছেড়ে যাবে, মানুষ গরু পশু পাখি অন্য কিছু থাকতে পারবে না। তাই সেটা পদ্ম পাতার ছোঁস করে এই বিষটাকে সে গঙ্গার জলের ভিতরে ছেড়ে দিয়েছে। এই বিষটা নারদ কায়দা করে মাটির তলদেশে পাঠিয়ে দিয়েছে। সেখানে সেও নাগ দেবী মা বাসকি তখন পঞ্চ সখী নিয়ে গঙ্গার জলে জল পড়তে আসে। হঠাৎ দেখে মহাদেবের রত্নটা জলের পরে ভেসে বেড়ায়। মা বাসকি তখন ধরে তার বুকের পরে উঠে দিয়েছে। ওই বিষটা সঙ্গে সঙ্গে একটা রক্তের গলা আর এক সখী তখন ধরেছে। হস্তপদ কান নাসিকা এক এক করে তৈরি হতে লাগলো। সুয়াদর দণ্ড একটা কথা বলে নাই, সুয়াদর দণ্ডে আমি আপনি আমার আপনার মার গর্ভে ছিলাম 10 মাস 10 দিন। এটা কথাই বলে। সুয়াদর দণ্ড যখন হয়েছে, মহাদেবের বিষ থেকে একটা মানব কন্যা রূপ ধারণ করে ফেলেছে। পাতালপুরীর দেবগণ, ঋষিগণ, মণিগণ, ধ্যানীগণ বলল সুয়াদর দণ্ডে এক বিষ থেকে যখন একটা মানব কন্যা হতে পারে, তাই এর নাম রাখা যাক জয় মা মনসা। এখনো কিন্তু তার দুটো নাম বাদ আছে। এই নাম কিন্তু আমি আপনি দেই নাই, এই নামটা দিয়েছে কে? তার কারণ সুয়াদর দণ্ডে জন্ম হলো, তাই তার নাম হলো মনসা। আরেকটা নাম আছে পদ্ম পাতায় ভেসে এসেছে বলে তার আরেকটা নাম হলো পদ্মা। কি দুইটা নাম হয়েছে, এখন একটা নাম তার বাদ আছে। এই নামটা রেখেছে কে? এই নামটা কোথা থেকে এসেছে এবং কে বা রেখেছে? আমি আপনি রাখি নাই। এই যে বাংলার ঠিকানা গে, বাংলার ঠিকানা গে, ঠিকানা পাতা নারী ছেলে নাম রাখে পাই কিশোর।
গোবিন্দ বলে ঠাকুর বছর গেল একটা মিনিট সময় দিবে না। সেটা হলো ব্রাহ্মণ যখন একটা হিন্দু মেয়েদের পুরো ছেলে পেলে হয়, ব্রাহ্মণকে ডেকে তার নারী ছেদ করা হয়, আর ব্রাহ্মণ এসে ওই হিন্দু শাস্ত্রের মেয়ে ছেলের নামকরণ করা হয়। মুসলমান শাস্ত্রে তেমন আছে, কারোর বাড়িতে যদি একটা ছেলে বা মেয়ে হয়, একটা ইমামকে ডেকে ওই ছেলের নামকরণ করা উত্তম। তাই মা মনসা যখন নারী ছেদ করতে আসে, ওই ব্রাহ্মণ হিন্দু শাস্ত্রের সবচাইতে বড় ধর্মগ্রন্থ হলো বেদ। বেদের পরে হিন্দুদের কোনো কিছুই হাদিস দলিল নেই। হঠাৎ বেদটা উল্টে তার নামকরণ করতে যায়, হঠাৎ দেখে ওই বেদের ভিতর মা মনসার নামটা স্বয়ং ভগবান তার জন্মের আগেই সুন্দর করে লিখে দিয়েছে। তাই বললো এ আজ কোনো মেয়ে নয়, এ দেবানিধি মহাদেবের কন্যা, তাই এর নাম রাখা যাক জয় মা বিশ্বহরি। মা বিশ্বহরি পাতাল নগরে থাকতে চায় না, একটা পুষ্প। হিন্দুদের বলা হয় পুষ্প, আমরা বলি ফুল। একটা ফুলের ভিতর মা মনসার এতগুলো দেহটাকে ছাপায়ে গঙ্গার জল দিয়ে যখন ভেসে আসে, মহাদেব ফুলটা দেখে বলে এই ফুলটা নিয়ে আমি আমার দুর্গার কাছে দেব। আমার ঘরের রমণী এই ফুল দেখে বড় খুশি হয়। অর্থাৎ মহাদেব যখন ওই ফুলটাকে ধরে স্পর্শ করেছে, ওই মহাদেবের স্পর্শের ছোঁয়ায় ওই ফুলটা একটা মানব কন্যার রূপ ধারণ করেছে। মহাদেব মনে করলো এমন একটা রূপের ছটায় আমার দেহ থেকে কামবিল ছড়ে গিয়েছিল, আবার এই জায়গায় আবার একটা ফুলের ভিতরে একটা সুন্দরী যুবতীর রূপ, এই রূপ আমি দর্শন করব না। রাম রাম বলে পিছনে কয় পা ফেলে আবার ধ্যান যুগে বসে গেছে। তার মেয়ে তার সম্মুখে দণ্ডায়মান, বাবার সামনে নিয়ে একে অন্যের পরিচয় দিয়ে বাবা এবং মেয়ের পরিচয়টা ভাই ভাই নিতে পারে কিনা। হ্যাঁ, পিতা গো পিতা, আপনি আমার তোমার চরণে আমি একবার আমি প্রণাম করি। তুমি কে? আমার তো মনে কোনো মত তুমি কে? দেখো পিতা, বলো। আপনি কি আমায় চিনতে পারলেন না পিতা? না, তুমি কে তাই বলো। পিতা গো, আমি তো হচ্ছে আপনার অরুণ চাচা। অরুণ চাচা, আর তোমায় বলছি তুমি কে, আর তোমার কি কথা তুমি আপনি বলছেন আমার 4-4টি ছেলে মেয়ে হচ্ছে কার্তিক, গণেশ আর লক্ষ্মী সরস্বতী। এই 4-4টি হলো আমার পিতা। আমি তো হচ্ছে আপনার শেষ কন্যা। আমি কখনো বিশ্বাস করি না। বাবা, তবে আজকে বাবা হয়ে মেয়ের কাছে আজকে পরিচয় নেবেন? হ্যাঁ, বলো বলো। বাবা গো, তবে আমি যে কথাগুলা বলবো আজকে, তুমি আমার এই কথাগুলা ভালোই মিলাই নেবেন বাবা। ও তুমি ও চিনো না পিতা এ কন্যা কার, ওই পদ্মাবতী নামতে আবায়া। তুমি চিনো না পিতা এ কন্যা কার, পদ্মাবতী নামতে আবায়া। হায় রে, আমি যে কথাগুলো বলবো বাবা, তুমি সবকিছু মিলাই নিও বাবা। বলে যখন ছিলেন
ওরে পদ্মার পাতার ঘোষ বানায়ে হাসাইলে ফুল সাগরে তাও গেছেন ভুলে আমি তোমায় চিনতে পেরেছি, তবে তবে তুমি আমার নিকটে কিসের এসো বলো তো? বাবা গো, আপনি কি সত্যি আমাকে চিনতে পেরেছেন বাবা? আপনি দেখুন আমাকে চিনতে পেরেছেন বাবা। আপনার চরণে আমি উস্তাদ সালাম জানাই বাবা। আশীর্বাদ করি না, তুমি সত্যি হবে। তবে তুমি আমার নিকটে কিসের এসো বলো? বাবা গো, হয়েছে তো হ্যাঁ ভিডিও তো হলো ঠিক আছে আবার আর একটা করি এডিট করো এই কি বলে সেভ করো